ফ্রেন্ডস, ১ টাকায় কি হয়? ১ টাকা করে জমিয়ে নাকি লাখপতি হওয়া যায়? গত ৫ বছরে ১ টাকার কয়েন চোখে দেখেননি এমন মানুষের সংখ্যাই বেশি। ১ টাকার একটি কয়েন নিচে পড়ে থাকলে সেটা উঠিয়ে নেবার ইচ্ছা অনেকেই হয়তো পোষণ করবেন না। কিন্তু জাস্ট ১ টাকা করে জমিয়েও লাখপতি হওয়া যায়। লাখ টাকা আয় করেও ১০ টাকা জমাতে পারেন না এমন মানুষের সংখ্যাও কম নয়। প্রতি ঘন্টায় আপনাকে ১ টাকা করে সেভ করতে হবে ফ্রেন্ডস। দৈনিক প্রায় ২৫ টাকা, মাসে ৭৫০ টাকা। এ আর এমন কি, কিন্তু এটা বছরে দাঁড়ায় ৯,০০০ টাকা, ১০ বছরে ৯০,০০০ টাকা। ১ টাকার পাওয়ার দেখছেন? নিজের জন্য ১ টাকা, বাচ্চার নামে ১ টাকা, বাপের নামে ১ টাকা জমাতে পারেন। সাধ্য অনুযায়ী শুধু নাম যোগ করবেন আর ম্যাজিক দেখবেন। এতদিন শুধু আয় করেছেন আর উড়িয়েছেন, আজ থেকে জমাবেন ফ্রেন্ডস। ক্যাপিটালিজম, পুঁজিবাদ আমাদেরকে গ্রাহক হতে শেখায়, ক্রেতা হতে শেখায়, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে দিতে ভয় পায়। চারপাশে এক ধরনের ঘোর তৈরি করে রাখে। এ মোহ ভাঙতে হবে। ১ কাপ চায়ের টাকা, একটা সিগারেটের টাকা, রিকশার বদলে পায়ে হেঁটে এসে এ টাকাটা সরিয়ে রাখবেন। সচেতনভাবে অল্প অল্প করে জমাবেন। নিয়মিতভাবে নিয়ম করে ঘন্টায় ১ টাকা করে, প্রতিদিন ২৪ টাকা করে, বছরে ১০,০০০ টাকা জমাবেন। এই ভিডিও দেখতেছেন এমন অনেকেই আছেন যাদের গলায় ছুরি চালালেও ১০,০০০ টাকা বের করে দিতে পারবেন না, কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করেছেন এবং খরচ করেছেন। যাদের জমানোর অভ্যাস নেই, জমাতে পারেন না, তারা কমেন্টে বলে যাবেন কেন সঞ্চয় করতে পারছেন না। দিন, মাস, বছর ফুরিয়ে যাচ্ছে, চেহারা দেখতে ২২ মনে হলেও বয়স ৩০ হয়ে গেছে, কিন্তু সঞ্চয়ের খাতা শূন্য। অনেকে আবার ঋণে জর্জরিত। ফ্রেন্ডস, যদি জমাতে চান, টাকা হাতে আসার সাথে সাথেই সঞ্চয়ের ভাগটা সরিয়ে রাখুন। খরচের চাপ যতই হোক না কেন, সঞ্চয় আগে, খরচ পরে। যদি একবার ক্যাশ ভাঙা শুরু করেন, শূন্য হয়ে যাওয়ার পর ধার করে খরচ করেও খরচের খাতা পূরণ করা যাবে না। তাই সঞ্চয় আগে, সঞ্চয়ের জমা আগে, ভবিষ্যৎ আগে। দিন, সময় চলে যাবে, কিন্তু সঠিক কাজ না করলে ভবিষ্যৎ ক্ষমা করবে না। টাকা আয় করাটা সহজ, এ শক্তিটা আমাদের ভিতর থেকে আসে। আমাদের আয় উপার্জন করতে হবে, পেট চালাতে হবে, কিন্তু অর্থনীতি ভিন্নভাবে চলে। আমাদের ব্রেইন সঞ্চয়ের নিয়মটা ভালোভাবে জানে না। একবার যখন খরচ করা শিখে যায়, খরচের ট্রমায় পড়ে যায়, আর বের হতে পারে না। একটু থামুন ফ্রেন্ডস, একটু ভাবুন, আর ছোট একটি কমেন্ট করুন, লিখুন অবশ্যই কালকে থেকে।